না অতীতের ইতিহাস তোমরা কেন শোনো না আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন শোনো না আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন শোনো না আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। ধন্যবাদ। গোরস্থানের পাশে সালাম দিলে সারাদিন সালাম দিলেও জবাব পাওয়া যায় না। কথাটা ঠিক কিনা বলে? আমি কোথায় সালাম দিলাম? মনে হয় যেন আমি গোরস্থানের পাশে সালাম দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা এলোমেলো ভাবে না বসে একটু গুছিয়ে কাছাকাছি হয়ে বসে, আমার কাছে চলে আসে। বিচ্ছিন্ন ভাবে বসছেন। পিছনের থেকে আপনারা সামনে এগিয়ে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومطلوبنا ورسولنا ورؤوفنا ورحيمنا ووسيلتنا وملجأنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا आवाज दिए মনে প্রাণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মদিনার সাথে মন লাগিয়ে মোহাব্বতে দুরূদ শরীফ তেলাওয়াত করুন। যে যত বেশি নবীর মোহাব্বতে দুরূদ শরীফ তেলাওয়াত করবেন তিনি তত বেশি কিয়ামতের ময়দানে নবীজির কাছে থাকতে পারবেন। আসুন আমরা মোহাব্বতে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন,
10টি সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। 2টি আমলের দ্বারা কলবের গুনার ময়লা আল্লাহ দূর করেন। আল্লাহর জিকির এবং নবীজির উপরে দুরূদ শরীফ জিকির করলে এবং দুরূদ শরীফ তেলাওয়াত করলে কলবের গুনাহ দূর করে আল্লাহ পাক কলবের মধ্যে নূর পয়দা করে দেন। তা আসুন আমরা আরেকটু জোরে ইমানি জজবার সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দয়াল নবী কোরআন যার বাণী। আরেকটু চমৎকার আওয়াজ দিয়ে সুন্দরভাবে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহর অনুগ্রহে আজকের জোহরের নামাজের পরে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের এই প্রথম অধিবেশনে এদেশের হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের কতগুলো বান্দাকে, ওলি প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহর হাবিবের উম্মতদেরকে, আশিকে রাসূলদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আসুন আমরা এই জন্য আরেকবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের এত দয়া আমাদের প্রতি। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল একটি আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এত চমৎকার ভাবে আল্লাহ পাক আর কোনো মাখলুক তৈরি করেন না। আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবী, নুরু নবী, রহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাসূলুর রাব্বিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাইছেন, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন। হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল, কুকুর, বিড়াল না বানিয়ে মানুষ বানাইছেন। শুধু মানুষই বানাইয়া ছেড়ে দেন না, আল্লাহ আরো দয়া। আবু জেহেলও মানুষ ছিল, আবু লাহাবও মানুষ ছিল, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মানুষ ছিল। সব মানুষ কি একরকম? আল্লাহ পাক আমাদেরকে কোনো বেঈমানের ঘরে না পাঠায়া, আবু জেহেল, আবু লাহাব মার্কা মানুষের ঘরে না পাঠায়া আমাদেরকে ঈমানদার মুসলমানের ঘরে দুনিয়াতে পাঠাইছেন। আমরা জন্মসূত্রে মুসলমান হতে পেরেছি। এই জন্যই আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি কোরআন শরীফ থেকে সে আয়াতটি তেলাওয়াত করেছি। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে আমার এই নির্দিষ্ট বিষয়ের উপরে আপনাদের মাঝে আল্লাহর কোরআনের তাফসীর উপস্থাপন করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সে যোগ্যতা দান করেন। সকলে বলুন আমিন। যোগ্যতার মালিক আল্লাহ,
قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا قاسم والله يعطي নবীজি ارشاد ফরমান ইলম দান করেন আল্লাহ, সেই ইলমের বন্টনকারী হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর কোরআনের কথাগুলো উপস্থাপন করছিলেন। এই তাফসীর আমার নবী করছেন, সাহাবায়ে কেরাম করছেন, আউলিয়ায়ে কেরাম করেছেন, এই যুগে উলামায়ে কেরাম করছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর জমিনে চলতেই থাকবে। তো নবী আলোচনার মধ্যে হঠাৎ করে আমার নবীকে খুব প্রচন্ড ঘাম দিয়েছিল। কিছু ঘাম মোবারক বা পসিনা মোবারক ঝরে অঙ্গুলি মোবারকের মাথায় এসে জমা হয়ে গেল। এ সময় নবী দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু নবীর সামনে বসা ছিলেন। তখন নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু চেহারার মধ্যে এই ঘাম মোবারকের ফোঁটাগুলো ছিটকে দিলেন, নিক্ষেপ করলেন। আর সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু পুরাটা চেহারা পূর্ণিমার চাঁদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনাকে আর কোনদিন ঘামের ফোঁটা ছিটকে দিতে দেখি নাই। নবী গো, আজকে এটা কেন করলেন? তখন আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে এত ইলম দান করেছেন, আমার ভিতর থেকে অতিরিক্ত কিছু ইলম ঘামের আকারে বের হইতেছিল। ওই বের হওয়া ইলম আমি হযরত ওমর ফারুককে দান করলাম। হযরত ওমরকে আমি ইলম দান করলাম। এক সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেছিলেন, নবীজির ইলম কেমন, আপনি কি বলতে পারবেন? আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, নবীজির ইলম কতখানি এটা বলার সাধ্য কারো নেই, তবে একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, উপমা দেওয়া যেতে পারে। সেই উপমাটা দিলেন, একটা সাগরের মধ্যে যদি একটা সুই ফেলা হয়, ওই সুইয়ের মাথায় যে এক কাতরা পানি উঠবে, এই পরিমাণে ইলম হলো সমস্ত নবীদের ইলম। আর তামাম সাগরটা হলো আমার প্রাণের নবীর ইলম। এই পৃথিবীর জমিনে আরবি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, হিন্দি বলেন, যত ভাষা জগতের জমিনে আছে, যত বই পুস্তক এই বিশ্ব জমিনের লাইব্রেরিগুলোর মধ্যে আছে, সকল কিতাবের সকল বই পুস্তকের ইলম আল্লাহর হাবিবের জেহানের মধ্যে আছে। জোরে বলেন, আছে কিনা? তো এই জন্যে নবী বলেছেন, আল্লাহ ইলম দান করেন আর আমি হলাম সেই ইলমের বন্টনকারী। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে ইলম দান করেন, নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু বলার ক্ষমতা দেন। আরেকবার বলেন আমিন। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর,
সর্বপ্রথম নবী আমাদের নবী, সর্বশেষ নবী হলেন আমাদের নবী। সৃষ্টির দিক থেকে প্রথম নবী আমাদের নবী, আগমনের দিক থেকে সর্বশেষ নবী আমাদের নবী। আমার ভাইরা, রিসালাতের দিক থেকে সর্বপ্রথম নবী হলেন হযরত নূহ নবী। এখন এই যত নবী, যত রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, তবে দুইটা হাদিসের মধ্যে আমি পেয়েছি নবী রাসূলদের ব্যাপারে নবী মতান্তর করেন না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের সংখ্যা কত? নবী বললেন 1,24,000। রাসূলের সংখ্যা কত? নবী বললেন 300। এই যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবীরাই ছিলেন দ্বীনের দাঈ, এবং ওনাদের প্রতি একটাই দায়িত্ব ছিল, জগতের মানুষকে সত্যের পথে দাওয়াত দেওয়া, ন্যায় পথে আহ্বান করা, অন্যায় থেকে জাতিকে বাঁচিয়ে রাখা, এবং মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। এবং প্রত্যেক নবীদের দায়িত্বই ছিল জগতের অসভ্য মানুষদেরকে সভ্য বানাইয়া দেওয়া। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আমার আল্লাহ বলবেন, তোমাদের কাছে কি কোন নবী রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমাদের কাছে তোমাদের প্রভু রব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজ এই মহা দিবসে, বিচার দিবসে আমি আল্লাহর সঙ্গে যে তোমাদের মোলাকাত হবে, আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া জীবনের আমলের হিসাব দেওয়া লাগবে, এই সম্পর্কে কি ভীতি প্রদর্শন করে নাই? বা যারা ভীতি প্রদর্শন করবেন এমন নবী রাসূল কি তোমাদের কাছে আসে নাই? তখন সবাই বলবে, ক্বালু বালা, যাহা আমাদের কাছে এসেছিলেন, কিন্তু আমরা নবী রাসূলদের কথা অমান্য করেছি, তাদের কথা মানি না। তখনই আল্লাহর অর্ডার হবে, আল্লাহ পাকের একটা হুকুম মাত্র তাদের উপরে আসবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমার আল্লাহ এই অস্বীকারীদের প্রতি, এই কাফেরদের প্রতি আল্লাহর একটা অর্ডার হবে মাত্র, যে তাদেরকে আযাবে নিক্ষেপ করো। তখন ফেরেশতারা তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে ফেলে দিবে। চিল্লাইয়া বলেন একটু নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম খলিল বাইতুল্লাহ নির্মাণের পরে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়ার মধ্যে এমন একটা দোয়া করলেন যে দোয়াটা আর কোন নবীরা করতে পারেন না। এমন একটা নিয়ামত আল্লাহর কাছে চাইলেন যেটা অন্য কোন নবীর পক্ষে চাওয়া সম্ভব হয় না। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার ভাইয়েরা, আমাদের নবী বিশ্ব নবী, মহানবী, নবীদের নবী, তামাম জগতের নবী। এটা আল্লাহ পাক প্রত্যেক নবীদেরকে জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। তারপরেও কোন নবী আল্লাহর কাছে দাবিটা করেন নাই। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দাবি করে বসলেন, আল্লাহ যিনি বিশ্ব নবী, মহানবী, রহমাতুল লিল আলামিন নবী, ওই নবীকে আমার সন্তানদের মধ্য থেকে আমার বংশের মধ্যে পাঠাইয়া দেন, তবে দিবেন যেন আল্লাহ 4টা গুণ নবীরে দিবেন। সুবহানাল্লাহ বলনা, একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ? নবীর তো গুণের কোনো শেষ নাই। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে 4টা গুণ চাইলেন। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি আপনার কুদরতের নিদর্শন, কালামে হাকিম মানুষের মধ্যে তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াতের গুণ যেই নবীর মধ্যে থাকবে, যে নবীর তেলাওয়াতের গুণে জগতের বেঈমান ইহুদি নাসারারা হেদায়েতের আলো পাবে, হেদায়েতের নূর পেয়ে যাবে। যাদের গুমরাহি দূর হবে, আল্লাহর কোরআনের আলো তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি মানুষের কোরআনের তালিম দিবেন, কোরআন শিক্ষা দিবেন, জগতের মানুষদেরকে কোরআনওয়ালা বানাবেন, মূর্খতা দূর করে দিবেন। ওয়াল হিকমা, যিনি হবেন কৌশলের নবী, বিজ্ঞানময় নবী, দার্শনিক নবী, ধৈর্যের নবী, যে নবীর কৌশলগতভাবে বুদ্ধিমত্তা দিয়া, গুণের দ্বারা, হিকমতের দ্বারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, আহ্বান করবেন, এমন একজন রাসূল আমার বংশে পাঠাইয়া দেন। চতুর্থ নম্বরে দোয়া করলেন ওয়া ইউযাক্কিহিম, ও আল্লাহ যিনি জগতের মানুষেরা আত্মশুদ্ধ করে দিবেন, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবেন, জুলুম এবং অন্ধকার দূর করে মানুষদেরকে হেদায়েতের পথে, আলোর পথে নিয়ে আসবেন। এমন একজন রাসূল আমার বংশের মধ্যে পাঠাইয়া দেন, বা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল করে আমার বংশের মধ্যে পাঠাইয়া দেন। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে দোয়াটা আল্লাহ কবুল করছেন কিনা? জোরে বলেন, করছেন কিনা? আমাদের নবীকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বংশের মধ্যে দুনিয়াতে পাঠালেন, আর এই গুণগুলা পরিপূর্ণভাবে আল্লাহ নবীর মধ্যে দিয়া নবীরে পাঠালেন। দ্বীনের দাওয়াত, হক পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে 1 নম্বরে হিকমতের প্রয়োজন, দ্বিতীয় পর্যায়ে ধৈর্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমি প্রশ্ন করলে একটু উত্তর দিবেন, তাহলে বুঝে গেল আপনার কথা বুঝছেন। চুপ করে বসে থাকলেও তার হলো না।
বন্ধুগণ, প্রথমত লাগবে হিকমত অর্থাৎ কৌশল, দ্বিতীয় নম্বরে লাগবে ধৈর্য। আর এই গুণগুলা পরিপূর্ণভাবে আমার নবীর মধ্যে ছিল। আর আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা আল্লাহর পথে মানুষকে হিকমতের সাথে আহ্বান করো, হিকমা অবলম্বন করো, ধৈর্যের সাথে মানুষের দাওয়াত দিতে থাকো। দ্বীনের দাড়ি যারা হবেন তাদের ধৈর্য তত গভীর হবে, তারা যত বেশি হিকমত অবলম্বন করবে তত বেশি মানুষ দ্বীনের পথে ধাবিত হবে। আল্লাহর হাবিব একদিন এইভাবে আলোচনা করছিলেন, আর হঠাৎ করে মাঝখান থেকে একটা ইহুদি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, আমার একটা দাবি। বলে, তোমার কি দাবি? আমার দাবি হলো রাসূল, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিতে চাই। নবী গো, আমার ঘরে আপনাকে